জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমল নামা দেখি। মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক, জানেন তো, ঢাকা ব্যাংক 1995 সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা। ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই? আপনার ফ্যামিলি কি জমিদার ছিল? আপনার আব্বা কি করতেন? আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন। ওনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত, ওই স্কুলের দপ্তরই ছিলেন। ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন। দপ্তরের কাজের পাশাপাশি আপনার ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল। পুরি বানাইতেন আপনার আব্বা, ওই পুরীর দোকান চালাইতেন। ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের। এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করছেন। কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন? আপনার বৈধ ব্যবসা কি ছিল? বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরু ঘাটের ইজারা নিতেন আপনি। সে 75 পরবর্তী সময় কমলাপুর রেলে যত ঠিকাদারি, সড়ক পরিবহন সব আরো বহু জায়গা থেকে চাঁদা উঠাইতেন। আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই, সোহরাওয়ার্দী কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করেছেন, এই যে সার্টিফিকেট আপনার। এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হতো না। আপনার তো কিছু করার ক্ষমতাই নাই। অনেক ব্যাংকের সমস্যা হয়েছে, জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে। মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই। জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন, জিন্দেগিতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আপনার বৈধ উপার্জন কি?